এ দেখাই শেষ দেখা হয়তো আর হবে না দেখা। হয়তো জীবনে এই সীতাকুণ্ডের সর্বোচ্চ পাহাড়ে কিংবা মন্দিরে আসা হয়তো বা এটাই শেষ। আমাদের এই সফর, এই ভিডিও, এগুলো স্মৃতি হয়ে থাকবে, এগুলো স্মৃতি হয়ে থাকবে। আমরা বিশাল একটি সফর সঙ্গী নিয়ে এখানে এসেছিলাম। মোটামুটি আমাদের নিরাপদ সফর শেষ করে এখন আরে আমার লাঠি কোথায়? নাসির দিনের কাছে মাশাআল্লাহ লাঠিটা পাইছি। আপনারা যারা এই সীতাকুণ্ডের এই মন্দিরে উঠবেন অবশ্যই অবশ্যই আপনারা লাঠিটা সংগ্রহ করবেন, কারণ এই লাঠি ছাড়া এই সর্বোচ্চ পাহাড়ে উঠাটা খুবই রিস্কি। এই লাঠি আসলে নামতে আপনাকে যতটুকু সহায়তা করবে, উঠতেও কিন্তু ততটুকুই সহায়তা করবে। বিশেষ করে উঠাটা অত্যন্ত রিস্কি, নামাটা আরও রিস্কি। বিকল্প বেশ কয়েকটি জায়গা দিয়ে আপনি উঠতে পারবেন, নামতে পারবেন, হ্যাঁ, কিন্তু রিস্কিগুলো আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। কারণ যেই ভয়ঙ্কর রাস্তাগুলা, সেই রাস্তাগুলা থেকে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। আমরা বিশেষ করে যখন ডিসকভারি চ্যানেলে অনেক ধরনের সিনারি দেখতাম, এটাও আমাদের জন্য একটি বিশেষ বড় ধরনের অভিজ্ঞতা। এ ধরনের একটি পাহাড় পর্বত, আসলে আল্লাহ তাআলার যেই সৃষ্টি, সেই সৃষ্টির প্রতি আমাদের শিলাগুলো আসলে অত্যন্ত, পাহাড়ের শিলাগুলো খুবই এভাবে সমতল ভূমির মাটিগুলো কিন্তু এভাবে না, এখানে স্তর, প্রত্যেকটা স্তরে স্তরে এই শিলাগুলো, পাহাড়ি শিলাগুলো অবশ্য স্থাপিত। এখানে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। আমাদের বিশাল একটি সফর সঙ্গী নিয়ে এখানে গেছিলাম, আমাদের বিশাল সফর। আমরা বিচ্ছিন্ন, সামনে কিছু 10 জন আছে, আরও পেছনে কিছু আছে, মানে এইভাবে ভাগে ভাগে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকেই ক্লান্ত, অনেকেই আসতে পারতেছে, অনেকেই অনেক জায়গায় রেস্ট নিতেছে। আসলে এই লাঠিগুলা এই পাহাড়ে উঠতে গেলে অনেকটাই সহায়ক শক্তি হিসেবে একজন সহযোদ্ধা কিংবা বন্ধুর ভূমিকা পালন করে থাকে। এই লাঠিটা আসলেই আপনারা যারা পাহাড়ে উঠবেন কিংবা নামবেন, অবশ্যই এই লাঠিটা অন্তত আপনারা নিয়ে উঠার চেষ্টা করবেন। কারণ লাঠি যদি না নিয়ে উঠেন, হ্যাঁ অবশ্যই এটা 30 টাকা দিয়ে নিছি, এখানে ফেরত দিলে আমাদের 10 টাকা দিব। আপনারা সাকসেস, আপনাদের মতো তো এরকম ধৈর্য, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পাহাড়ে এই উচ্চতায় উঠতে গেলে অবশ্যই আপনাদের বানরের সম্মুখীন হতে হবে। কারণ না লাঠি, আপনারা বানরকে কখনো উত্তেজিত করার চেষ্টা করবেন না। বানর ক্ষুধার্ত থাকে, তাদেরকে কিছু খাওয়ার দাবার দিলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কোনো ধরনের ডিস্টার্ব কিংবা কোনো ধরনের সমস্যা করবে না। আসলে বানর এগুলো তো আসলে বনে থাকে, তাদেরকে অনেকেই অনেকভাবে উত্ত্যক্ত করে, বিরক্ত করার চেষ্টা করে। এজন্য বানরগুলো কিন্তু অনেকেরকে আক্রমণ করে। আর পারি না, এখন কি গান গাইবো না কি করবো বুঝতে পারতেছি না। এতটাই ক্লান্ত, এতটাই শান্ত, কিছু বলার ভাষা নাই। হাঁটতেও পারতাছি না, বসতেও পারতাছি না। আইসা গেছি অবশ্য চেষ্টা সর্বোচ্চটা কইরা, কিন্তু তারপরেও কি করবো বুঝতে পারতেছি না। একটু রেস্ট নিলে, রেস্ট নেওয়ার পরে আরো ক্লান্ত হয়ে যাইতেছি, রেস্ট নেওয়ার পরে আরো ক্লান্ত, রেস্ট নেওয়ার পরে আরো ক্লান্ত হয়ে যাইতেছি, আরো ক্লান্ত হয়ে যাইতেছি। আইসা পড়ছি ইনশাল্লাহ। আর কিছু বলতে পারবো না, অসমাপ্ত রেখে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।